হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে আন হযরত আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম فقال يا رسول الله صلى الله عليه وسلم إن ربي ربك يقول كيف رفعت لك ذكرك قال الله أعلم قال إذا ذكرت ذكرت معي এই মহা সম্মানিত মহাপবিত্র হাদিস শরীফ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম তাশরিফ এনে বলতেছেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রব্বি রব্বাকা, নিশ্চয়ই যিনি আপনার রব তাআলা আমার রব তাআলা তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন কাইফা রফাতু লাকা যিকরাক, আপনার যে বুলন্দি শান মোবারক এটা কিভাবে প্রকাশ করা হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে আদব শরাফত শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন, আল্লাহু আ'লামু, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহি। তখন যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার তরফ থেকে জানা হলো ইজা যুকিরতু যুকিরতা মাই। ঠিক আছে, এখানে হাদিস শরীফে অনেক ব্যাখ্যা। কিছু লোক অপব্যাখ্যা করে থাকে, তারা বলে থাকে যে আপনার শান কী করে বুলন্দ করা হবে। নাউজুবিল্লাহ, ওনার সামনে বুলন্দ রয়েছেন, ওনাকে বুলন্দ থেকে বুলন্দতর মাকাম দিয়ে আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। আরেকটা বিষয় হচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন। উনি বলেছেন অতীতু জামিল কালিম ইলিম, যে আমাকে সৃষ্টির শুরু থেকে সামনে সমস্ত ইলিম কালাম মোবারক হাদিয়া মোবারক করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এখন তিনি আদব শরাফত শিক্ষা দেওয়ার জন্য বললেন, যিনি খালিক, যিনি মালিক, রব, আল্লাহ, তিনি আল্লাহু আ'লামু, তিনি সবচেয়ে ভালো জানেন। তিনি যেভাবে পছন্দ করেন সেভাবে তিনি এই শান মোবারকগুলির প্রচার প্রসার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি এক কথা বলেন, ঠিক আছে, তাহলে এইভাবে প্রকাশ করা হবে, যেমন আমার যেখানে আলোচনা মোবারক করা হবে সেখানে আপনারও আলোচনা মোবারক করা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা বলে থাকি, সেটা হচ্ছে কালেমা শরীফ। যে কালেমা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। সেখানে যিনি খালিক, যিনি মালিক, রব, মহল্লা, ওনার নাম মোবারকের সাথে একই কাতারে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত নাম মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নাম মোবারক তো অসংখ্য অগণিত, তার মধ্যে বিশেষ দুইখানা নাম মোবারক বলা হয়। ভাষাগত বলা হয় জাহিরি এবং বাতিনি, জমিন এবং আসমান। আসলে প্রত্যেকটাই জাহিরি, প্রত্যেকটাই বাতিনি, আর প্রত্যেকটাই জমিন এবং আসমান রয়েছেন। তবে এলমে তাসawwুফের পরিভাষায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মোবারক, বিশেষ করে সাইয়্যিদুনা মাওলানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে বেলায়েত, কামালত, নবুয়তের যে বিষয়টা সেটা এক প্রকার, আর সাইয়্যিদুনা মাওলানা হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলায়েত, কামালত, নবুয়তের অবস্থান বা হালত মোবারক ব্যতিক্রম। সেই হিসেবে একখানা নাম জাহিরি নাম বলা হয় জমিনি, আর একখানা বাতিনি, আসমানি। কারণ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন,
ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এখানে যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি বলেন নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, ওনার অনেক সুন্দর সুন্দর নাম মরক রয়েছেন, সেটা দিয়ে তোমরা সম্বোধন করো। এর ব্যাখ্যায় বলা লির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনেক সুন্দর সুন্দর নাম মরক রয়েছেন, সেই নাম মরক দিয়ে ওনাকে সম্বোধন করতে হবে। এখন মূল যে নাম মোবারক, যেমন যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, ওনার জাতি নাম মোবারক আল্লাহু, এই লফজ মোবারক। এছাড়া তো অসংখ্য অগণিত নাম মোবারক সিবত রয়েছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও অসংখ্য অগণিত এই লকব মোবারক নাম মোবারক রয়েছেন, তার দুইখানা হচ্ছেন মূল। এখন একখানা নাম হচ্ছেন যেটা বলা হচ্ছে সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ হচ্ছেন চরম প্রশংসিত, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার দ্বারা তিনি চরম প্রশংসিত। আর সাইয়্যিদুনা মাওলানা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ চরম প্রশংসাকারী, অর্থাৎ একমাত্র সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যিনি খলিক, যিনি মালিক, যিনি মহল্লা পাক, ওনার চরম প্রশংসা করেছেন, করতেছেন এবং অনন্তকাল করতেই থাকবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এখন যে নাম মুবারক যা রাখা হলো, আসলে হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত মহতরমা আম্মা আলাইহা সালাম, তিনি স্বপ্ন মোবারকে সেটা আদেশপ্রাপ্ত হয়েছিলেন যে ওনার জন্য নাম মোবারক সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা হয়। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ঠিক জাদ্দু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বিষয়টা, উনি একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? ওনার পিঠ থেকে অনেক লম্বা শিকল বের হচ্ছে, শিকল বের হয়ে উপরে নিচে আসমানে, এবং সেই আসমান বেদ করে যত উপরে যাওয়া সম্ভব আর তাহাতা ছাড়া যত সম্ভব ডানে বামে পূর্বে পশ্চিমে শিকলটা বিস্তার লাভ করেছে। তারপরে শিকলটা আস্তে একটা গাছ হয়ে গেল, গাছ হয়ে তার অনেক ডালাপালা, অনেক লতা পাতা, এক একটা পাতার উজ্জ্বলতা এত বেশি যে 70টা সূর্য একটা পাতা সমান উজ্জ্বল হবে না। সুবহানাল্লাহি সারা পৃথিবী বিস্তার লাভ করেছে। এখন অনেক লোক এই গাছের কাছে এসে আশ্রয় নিচ্ছে, ডালপালা ধরে আশ্রয় নিচ্ছে, তার কুরাইশ যারা তারাও নিচ্ছে। তবে কিছু কিছু লোক ব্যতিক্রম, তারা গাছটাকে ক্ষতি করতে চাচ্ছে। তিনি তো একজন অনেক সুঠাম সুস্থ, খুব স্বাস্থ্যের অধিকারী, শক্তিশালী একজন লোক, তিনি এসে এদেরকে ফিরিয়ে দিচ্ছেন যেন তারা কোনো গাছের ক্ষতি করতে না পারে। উনি স্বপ্নটা দেখলেন। যারা তাবিরবিদ, ওনারা শোনার পরে বললেন, আসলে আপনার বংশে এমন একজন ব্যক্তিত্ব আগমন করবেন, অর্থাৎ তিনি হচ্ছেন আখিরি রসুল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাশরীফ আনবেন। সুবহানাল্লাহি এর অর্থ হচ্ছে এটা, সেটা হাদিস রয়ে গেছে। ফালাম্মা কানা আলিয়ামুল সাবে জাবা আনহু দা লাহু কুরাইশান কানাল ইয়ামুস সাবেও, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি যখন তাশরীফ আনলেন, কানাল ইয়ামুস সাবেও, সপ্তম দিন, জাবা আনহু হযরত জাদ্দু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু, তিনি আকিকা মোবারক করলেন। এখন স্বাভাবিকভাবে
করেছেন, অতিরিক্ত অনেক করেছেন। দা লাহু কোরাইশান, সমস্ত কোরাইশ সম্পদকে দাওয়াত দিয়েছেন খাবারের জন্য। ফালাম্মা আকালু ওয়া ক্বালু, কোরাইশটা হাকিকা মরক খেয়ে ওনারা জানতে চাইলেন, ক্বালু ইয়া হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম মা সাম্মাইতাহু, যে আপনি যে আপনার যে আওলাদ যিনি তাশরিফ এনেছেন ওনার নাম মরক কি রেখেছেন? ক্বালা সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওনার নাম মরক রেখেছি যিনি চরম প্রশংসিত, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু ফামা রাগিবতা বিহি আন আসমাই আহলে বাইতি, যে আপনার পরিবারের মধ্যে এরকম তো নাম কারো নেই, আপনার পরিবারের মধ্যে যাদের নাম মোরক রয়েছেন সেই রূপ না রেখে এটা আপনি কেন রাখলেন? ক্বালা আরাদতু আইহামাদাহুল্লাহু ফিস সামায়ে ওয়া খালকু ফিল আরদে, উনি বললেন আমি চাই, আমার উদ্দেশ্য হচ্ছে ওনার এমন এক নাম মর্গ আমি রাখবো, স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি আসমানে ওনার সানাসিবত করবেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, এবং ওনার যারা সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি ওনাকে জমিনে ওনার সানাসিবত করবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এই মূল শব্দ মরক যে মুহাম্মদ, ওনার মূল অর্থ হচ্ছেন চরম প্রশংসিত। সেটাই হযরত জাদ্দু রাসূল হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম বললেন, আমি এটাই নিয়ত করেছি, আরাদতু আইয়াহমাদাহুল্লাহু ফিস সামায়ে, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ, তিনি আসমান ওনার সানাসিবত করবেন, অর্থাৎ আকাশে ওনার সানাসিবত হবে, এবং খালকু ফিল আরদ, আর জমিনে ওনার যত সৃষ্টি আছে সকলেই ওনার সানাসিবত করবে, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই কোন বলছে কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহাহু, সমস্ত সৃষ্টি জিন ইনসান ছাড়া সকলেই তাদের সলাত এবং তাসবিহ জানে। সলাত অর্থ হলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত মোবারক, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাসবিহ হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, রব, ওনার সানাসিবত মোবারক। আর সেই জন্য যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি আদেশ করেছেন, যেটা ইরশাদ করেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি তো এই সালাত পেশ করে যাচ্ছেন, সমস্ত ফেরেশতাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন, এবং ইমানদারদের কত সৃষ্টিকে বলেছেন তোমরাও সালাত এবং সালাম পেশ করো, পেশ করার মতো, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু, তোমরা অনন্তকাল করতে থাকো, সেটি এখানে বলা হয়েছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার যে খুসুসিয়তের বিষয়টা, যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি কোন বলছেন, লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআ বাদিকুম বাদান, লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআ বাদিকুম বাদান। এখানে অনেক ব্যাখ্যা, মূল হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ করেন, তোমরা তোমাদেরকে পরস্পর পরস্পর যেভাবে সম্বোধন করে থাকো, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সেভাবে সম্বোধন করো না, নিষেধ করে দিয়েছে। স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি কিন্তু কালামুল্লাহ শরীফে কখনো কোনো আয়াত শরীফে এভাবে সম্বোধন করেননি ওনার নাম মরক নিয়ে, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। অন্যান্য নবী রাসূল আলাইহিস সালাম কিন্তু সম্বোধন করেছেন। কালামুল্লাহ সম্বন্ধে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম মোবারক, এই বিশেষ করে সাইয়েদনা মাওলানা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এসেছেন এটা পরিচয় দেওয়ার জন্য,
হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস তিনি বলেছেন, মুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন মহাসম্মানিত মহাপ্রভু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার পরে তার সীমার আমি চরম প্রশংসাকারী সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সাইয়েদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক কোরআন শরীফে 4 বার এসেছেন। আল্লাহ ওনার পরিচয়টা দিয়েছেন। এক জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যিনি খালিক, যিনি মালিক, ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বলছেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের মতো মনে করো না, তিনি মহাসম্মানিত মহতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার মহাসম্মানিত মহবুব হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, তিনি আমার মহাসম্মানিত মহবুব রাসূল নবী এবং তিনি শেষ নবী। ওনার মাধ্যম দিয়ে নবুয়ত রাসালাতের দরজা বন্ধ হবে। আর আরেক একশো বলেছেন আমানু ঈমান আনো নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমি নাজিল করেছি সেটার প্রতি তোমরা ঈমান আনো। এখানে যিনি খালিক, যিনি মালিক মহল্লা, তিনি ওনার পরিচয়, ওনার খুশুসিয়ত বৈশিষ্ট্য মোবারকটা বর্ণনা করেছেন, ওনাকে সম্বোধন করে কখনো বলেন নাই। এই জন্য বলেছেন তোমরা কখন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার নাম মোবারক ধরে সম্বোধন করবে না। এটা চরম আদবের খেলাফ, চরম বেয়াদবি। এখন ওনার খুশুসিয়ত তো বলার শেষ নেই। যেমন একখানা হাদিস শরীফ যেটা হযরত আবুল বাশার সফিউল্লাহ তুমি বর্ণনা করেছেন, উনি অনেকগুলি বর্ণনা করেছেন। আন হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হযরত আদম আলাইহিস সালাম ইয়া রাব্বি ইগফিরলি আসালুকা আয় আসালুকা বিহাক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি জমিনে যখন আসলেন, মুক্তালি বর্ণনা 200 থেকে 300, 250 থেকে 350 বছর উনি অনেক কেঁদেছিলেন। মানুষ অপেক্ষা করে, তিনি ওনার গুনাহ খাতার জন্য কেঁদেছেন। নাউজুবিল্লাহ। নবী রাসূল আলাইহিস সালাম কখনো গুনাহ খাতা করেন না, ওনার মাসুম বেগুনাহ। উনি ওনার আওলাদদের জন্য কেঁদেছিলেন। উনি জমিনে যখন আসলেন, ইবলিস তো সেখান থেকে কসম করে আসলো। সে কসম করেছিল অনেক আয়াত শরীফ, একটা মূল হচ্ছে যখন তাকে বিতাড়িত করো, আল্লাহ বলেন ফাকরুজ মিনা ফাইন্নাকা রাজিম ওই নালেকা লানত ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন ইবলিস তুই তো অবাধ্য, কত শোনি, সেজন্য বের হয়ে যেখান থেকে, তোর প্রতি অনন্তকালের জন্য লানত, তুই বিতাড়িত। তখন ইবলিস বললো ঠিক আছে, সে তো লানতগ্রস্ত হয়ে গেছে। তখন সে বললো, শেষে যেটা বল ফাবি ইজ্জতিকা লা উগিনুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। ইবলিস কসম করেছিল যে বারেল আপনার ইজ্জতের কসম, ইবলিস তো মালুন হয়েই গেছে, সে কিন্তু কসম করেছে আপনার ইজ্জতের কসম, সে হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার সমস্ত আওলাদদেরকে সে গুমরাহ করে ফেলবে। নাউজুবিল্লাহ। যারা মুখলাস ওনারা ছাড়া। এখন হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি জমিনে আসলেন, উনি সেই জন্য কান্নাকাটি করলেন, ইবলিস তো ওনার আওলাদদেরকে গুমরাহ করার চেষ্টা করবে। এজন্য অনেক দোয়া করলেন, কান্নাকাটি করলেন। সেটাই উনি দোয়া করলেন, আল্লাহ পাক আপনি আমার এই দোয়াটা আমার আওলাদদের জন্য আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে কবুল করেন। বেহক্কে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওনার সম্মানার্থে।
قال الله تعالى হযরত আদম কাইফা আরাফতা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, হে হযরত আবুল বাশার সফিউল্লাহ, আপনি কী করে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক চিনতে পারলেন? লাম আখলুকহু, আমি তো এখন ওনাকে জমিনে পাঠাইনি, আপনি কী করে ওনাকে চিনতে পারলেন? قال হযরত আদম আলাইহিস সালাম, ইয়া রব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক নাফাখতা মিন রূহি রফাতু রাসি ফারাইতু আলা কাওমিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবুল বাশার সফিউল্লাহ তুমি বললেন, ইয়া রব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক নাফাখতা মিন রূহি, আপনি যখন আমাকে সৃষ্টি করে কুদরতি হাত মোবারক আমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলেন, আমি আমার মাথা উত্তোলন করেছিলাম, তখন আমি দেখেছিলাম আরশের মধ্যে কালেমা শরীফটা লিপিবদ্ধ করা। ফালিম তান্নাকা লাম তুদিফ ইলা ইসমিল্লাহ আব্বাল খালক ইলাইক, আমি তখন চিন্তা করলাম নিশ্চয়ই এমন মহান ব্যক্তিত্ব, ওনার নাম ওর আপনার সাথে সংশ্লিষ্ট, নিশ্চয়ই উনি আপনার খাস কেউ হবেন, হাবিব মাহবুব হবেন, সেই জন্য ওনার উসিলাতে আমি দোয়া করেছি। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বললেন কাল আল্লাহ সদাক্তে হযরত আদম আলাইহিস সালাম, আপনি সত্য বলেছেন। ইন্নাহু লাহাব্বুল খালকি ইলাইক, ইন্নাহু লাহাব্বুল খালকে ইলাইয়া, উনি আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। উদুনি বিহাক্কিহি গাদ গাফারতু লাকা আই শাকারতু লাকা, আপনি যখন ওনার উসিলা দিয়ে দোয়া করলেন, অবশ্যই আপনার দোয়া কবুল করব এবং আপনার সম্মান বৃদ্ধি করব, আপনার আওলাদদেরও সম্মান আমি বৃদ্ধি করবো। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি বললেন যে আমি দেখেছি আরো সাজিমের মধ্যে এই কালেমা শরীফ লিপিবদ্ধ। এটা কিন্তু হাদিস শরীফে বর্ণিত, পরবর্তী সময় অন্য হাদিস শরীফ যেটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশান করেছেন যে আরশে মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। যেটা হাদিস আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালা আল্লাহু তাআলা লাকাদ খালাকতুল আরশা আলাল মাই, লাকাদ খালাকতুল আরশা আলাল মাই, আমি আরশকে সৃষ্টি করেছিলাম পানির উপরে। ফাত্তরাবা, আরশ থরথর করে কাঁপতেছিল। ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা, তখন আমি আরশে আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করে দিলাম। আরশ আজিম স্থির হয়ে গেল। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলা হচ্ছে হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার যে ফজিলত বুজুরি সম্মান কতটুকু, এটা বেমিসাল, যে ওনার নাম মোবারকের কতটুকু ফজিলত। এখানে তো আরশা যিনি দেখলেন, দেখে উনি দোয়া করলেন, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি একজন নবী রাসূল আলাইহিস সালাম দোয়া করলে যেভাবেই হোক সেটা কবুল হয়। এরপর আবার সেই উসিলা দেওয়ার কারণটা আরও উত্তমভাবে সেটা কবুল করা হলো। তিনি বলতেছেন কাল হযরত আদম আলাইহিস সালাম রাইতু কুল্লু মাউদিন মিনাল জান্নাতে, রাইতু কুল্লু মাউদিন মিনাল জান্নাতে মিন শারাফে কুসুরিহা ওয়া সুদুরে হুরিহা আতরাফে আনহারিহা ইতহাফে আশজারিয়া মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন যে শুধু আরশ আজিমের মধ্যে না, আমি তো দেখেছি এই নাম মোবারক লিপিবদ্ধ করা রয়েছে। রাইতু ফি কুল্লি মাউদি মিনাল জান্নাতে, জান্নাতের প্রত্যেক স্থানে, একটা বর্ণনা তিনি দিচ্ছেন আয় শারাফে কুসুরিহা, বালাখানাগুলির উত্তম স্থানে, যেখানে বালাখানার উত্তম স্থান সব জায়গায় লিপিবদ্ধ করা আছে কালেমা শরীফ। সুদূরে হুরিহা, প্রত্যেক হুরের সিনার মধ্যে লিপিবদ্ধ করা আছে কালেমা শরীফ। আতরাফে আনহারিয়া, যত নহর রয়েছে সমস্ত নহরের পাশে কিনারায় লিপিবদ্ধ করা আছে কালেমা শরীফ। ইতহাফে আশজারিহা, আর প্রত্যেকটা জান্নাতের ফলের মধ্যে কালেমা শরীফ লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উনি একটা বর্ণনা দিচ্ছেন। আবার আরেকটা বর্ণনা বলতেছেন, এটা
কাবিনুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্নাল্লাহ আনজালা আলা হযরত আদম আলাইহিস সালাম এসিয়ান বিআদাদিল আম্বিয়াল মুরসালিন আলাইহিমুস সালাম, যে যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ পাক, তিনি হযরত আবুল বাশার সফিল ওনার কাছে যতজন নবী রসুল আলাইহিস জমিনের তাশরিফ আনবেন তাদের সমপরিমাণ সংখ্যক, অর্থাৎ 1,24,000 2,24,000 নবী রসুল আসছেন, ওনাদের সমপরিমাণ সংখ্যক আসা মুবারক ওনার কাছে নাজিল করেছেন। সেটা বলা হচ্ছে সমপরিমাণ ইসিয়ান বিআদাদিল আম্বিয়াল মুরসালিন আলাইহিমুস সালাম। সুম্মা আকবালা আলা ইবনিহি হযরত শীশ আলাইহিস সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি খুযহা ফাখুযহা বিমারাতিত তাকওয়া ওয়া আল উরাতিল উসকা। যখন আসা মুরগিল নাজিল হয়ে গেল, ওনার কাছে সংরক্ষণ করলেন। ওনার যখন সময় প্রায় শেষ, তখন সমস্ত আসা মুরগিলি নিয়ে ওনার আওলাদ হযরত শীশ আলাইহিস সালাম, যিনি পরবর্তী রসুল, ওনার কাছে বললেন, হে আমার সম্মানিত আওলাদ, আপনি তো আমার পরে এমন খলিফা হবেন, অর্থাৎ আপনি রসুল হিসেবে দায়িত্ব পালন করবেন, তা আপনি এগুলি গ্রহণ করুন। বিমারাতি তাকওয়া, অর্থাৎ তাকওয়ার সাথে, অত্যন্ত তাকওয়া পরেজগার সাথে গ্রহণ করুন, এবং উলুরাতে উস্কা, দৃঢ়তার সাথে গ্রহণ করুন। এগুলো আপনি সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। এরপর বললেন কুল্লামা জাকাত আল্লাহ ও কুল্লামা, আপনি শোনেন, নসিহত করলেন তিনকে, ও কুল্লামা জাকাত আল্লাহ ফাসকুর ইলা জামবিহি। হযরত আবুল বাশার সফিল বলতেছেন, কুল্লামা জাকাত আল্লাহ, আপনি যখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার জিকির করবেন, আলোচনা করে সানাসিবত করবেন, ফাসকুর ইলা জামবিহি ইসমা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আপনি সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সানাসিবত করবেন, সালাত সালাম পেশ করবেন। ওনাকে তিনি নসিহত করছেন, ফাইন্নি রায়তু ইসমাহু মাকতুবান, ফাইন্নি রায়তু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ ওনা বাইনা রুহাত তিন। তিনি বললেন, আপনি যখন যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার সানাসিবত করবেন, প্রশ্ন তখন সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাসিবত করবেন। আমি দেখেছি যে ওনার নাম মুবারক, আল্লাহ উনি এত ফজিলত দিয়েছেন যে আরশ আজিমের স্তম্ভের মধ্যে নাম মোবারক রয়েছেন, কালেমা শরীফ লিপিবদ্ধ করা হয়েছে। ওনা বাইনা রুহের তিন, আমি যখন রুহ এবং মাটিতে ছিলাম, আমার সৃষ্টির পূর্বে আমি এটা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বললেন, আরো নসিহত করলেন, কামা আন্নি তুফতু সামাওয়াতে ফালা মারা ফিস সামাওয়াতে মাউদান ইল্লা রায়তু ইসমা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান। উনি বলতেছেন, আন্নি তুফতু সামাওয়াতে, আমি সমস্ত আকাশ আমি ভ্রমণ করেছি, লা মারা ফিস সামাওয়াতে মাউদান ইল্লা রায়তু ইসমা সাইয়্যিদিনা হাবিব মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান। আমি সমস্ত আকাশের মধ্যে আমি দেখতে পেয়েছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম ওর সমস্ত সব জায়গায় লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গায় লিপিবদ্ধ করা আছে। এরপর বলতেছেন, ইন্না রব্বি আসকানা নিয়াল জান্নাতা, ইন্না রব্বি আসকানা নিয়াল জান্নাতা ফালা মারা ফিল জান্নাতে কাসরাও ওয়ালা গুরফাতান ইল্লা ইসমা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান। তিনি বলতেছেন, নিশ্চয় আমার রব তাআলা আমাকে সৃষ্টি করে জান্নাতে অবস্থান ব্যবস্থা করেছেন। ইন্না রব্বি আসকানা নিয়াল জান্নাতা ফালা মারা ফিল জান্নাতে, আমি জান্নাতের কোনো
কাসরা ওয়ালা গুরফাতান, কোনো বালাখানা কোনো কামরা আমি দেখি নাই যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম মোবারক লিপিবদ্ধ করা হয়নি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত তার বালাখানা এবং প্রত্যেকটা কামরার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বলছেন লাকাদ রাআইতু ইসমা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান, আমি আরও দেখেছি ওনার নাম মোর কোথায় আছে, মাকতুবান আলা নুহুরে হুরিল আইন। আগেরটা বলছে, এটা বলা হচ্ছে সে বড় চক্ষু বিশিষ্ট যারা হুর, ওনাদের এই সিনার মধ্যে নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। কালেমা শরীফ তো আছেই, ওনার নাম মোবারক আলাদা লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ওয়ারাকে কাসাবে আজামিল জান্নাতে, এবং প্রত্যেক গাছের পাতায় এবং গাছের গুচ্ছ বলা হয়, এটা এরকম, সেটা হলো অনেকগুলি গাছ একসাথে, তার মধ্যে এই গাছের মধ্যে কুদরতিভাবে নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের পাতায় পাতায় লতায় লতায় তো আছেই, এছাড়া সমস্ত গাছগুলির মধ্যে একসাথে এর মধ্যে আবার কুদরতিভাবে নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ওরাকে সাজারুদ্দিন তুবা বৃক্ষের সমস্ত পাতায় পাতায় নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ওরাকে সিদরাতুল মুনতাহা, এবং সিদরা বলা হয় মুনতাহা মানে শেষ, বড়ই বৃক্ষ, সেই বড়ই বৃক্ষের প্রত্যেক পাতায় পাতায় ওনার নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আতরাফিল হিজাব, ওয়ালা আতরাফিল হিজাব, আল্লাহ পাক যে আজমতে হিজাবের যে পর্দা, সেই পর্দার কিনারে কিনারে লিপিবদ্ধ করেছে ওনার নাম মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইনা আইউনিল মালাইকাতি, এবং হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের চোখের মধ্যে নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন এরপরে ফাকসির জিকরাহু ফাইনাল মালাইকাতা তাজকুরুহু ফি কুল্লি সাআতিহা। ফাকসির জিকরাহু, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আলোচনা অনেক সালাতে বেশি বেশি করবেন, বেশি বেশি সালাত সালাম পেশ করবেন। নিশ্চয় আমি দেখেছি সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সম্পূর্ণ সময়টাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাসিবত উনি সালাত সালামে ওনারা ব্যয় করে থাকেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল বাশার সফিউল ইসলাম বললেন যে আমি দেখেছি বেহেশতের এমন কোনো জায়গা নেই এই নাম লিপিবদ্ধ করা হয়নি, এবং শুধু বেহেশতে না, বেহেশতের বালাখানা, গাছপালা, লতা পাতা, কাণ্ড, ফলাদি যা আছে, নহর যা আছে, আসমানে সমস্ত জায়গায় লিপিবদ্ধ করা আছে। যেন আরেকটা হাদিসে বলা হচ্ছে আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু ওয়া গায়রিহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারা আন্নাহু মাকতুবুন আলাল আরশ ওয়ালা কুল্লি সামাইন ওয়ালা বাবিল জান্নাতে ওয়ালা আওরাকে সাদরের জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম মোবারক কালেমা শরীফ আরশের মধ্যে লিপিবদ্ধ করা আছে, এবং আকাশে প্রত্যেক স্থানে লিপিবদ্ধ করা আছে, এবং জান্নাতে তো আছে, জান্নাতে প্রত্যেক গাছের পাতায় পাতায় নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার নাম মোবারকের ফজিলত কতটুকু এটা ফিকির করতে হবে। এবং প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছে কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে এই নাম মোবারক পৌঁছানো হয়েছে। যেমন হাদিসে বলা হচ্ছে আনহু জাবির রাদিয়াল্লাহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কানা নাকশু খাতমে হজরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজরত সুলাইমান ওনার যে আংটি মোবারক ছিল, সে আংটির মধ্যে এই কালিমা শরীফ লিপিবদ্ধ ছিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত দাউদ আলাইহিস সালাম ওনাকে একটা পাথর হাদিয়া করা হয়েছিল, সেখানেও এই কালিমা শরীফ লিপিবদ্ধ করা ছিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজবত স্থাপন করার জন্য ওনার কাছে রাখতেন এই নাম মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার ফজিলত, ওনার নাম মোবারক যে এত ফজিলত, ওনার ফজিলত কত, তো কঠিন বিষয়। এখন ওনার এর জন্য বান্দা বান্দির কত করার দায়িত্ব রয়ে গেছে। যত সে নিয়ামত পাবে তত শুকরগুজারি করবে, তখনই তার জন্য কামিয়াবি, এছাড়া কোনো কামিয়াবি নেই। ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন তোমাদের যে নিয়ামত হয়েছে তোমরা প্রকাশ করো, এটা প্রকাশ করা ফরজ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিফতটা বেশি বেশি করা, এটা ফরজে আইন। ওই বাতিল ফেরকার লোকেরা বলে থাকে যে বেশি বেশি সানা সিফত করে শিরকের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ, বেশি করতে হবে। যেমন হাদিসও আছে, নুমাইম ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহাদ্দুসু বিনিয়ামাতিল্লাহি শুকরুন তারকুহা কুফরুন। নেয়ামত মানুষ পেলে সেটা প্রকাশ করা, এটা শুকরগুজারির অন্তর্ভুক্ত। চুপিয়ে রাখা সেটা কুফরির অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। এখন আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পেরেছি, এটা সোজা কথা না। সমস্ত নবী রসুল আলাইহিস সালাম ওনারা দোয়া করেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে নবী রসুল না করে ওনার উম্মত করে দিলে উত্তম হতো। আল্লাহ সেটা কবুল করেছেন। সরাসরি হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রুহুল তিনি শেষ জামানায় আসবেন উম্মত হিসাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু দোয়া করিনি, আমরা কিন্তু উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কতটুকু ফজিলত রয়ে গেছে ফিকির করতে হবে। এখন নাম মোবারকের ফজিলত কত, হাদিসও রয়ে গেছে। আন হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উলিদা লাহু মাউলুদুন ফাসাম্মু মুহাম্মাদান হুব্বান লিহি তাবরুক ইসমি কানা হুয়া মাউলুদ ফিল জান্নাহ। এখানে একটা হাদিসে বলা হচ্ছে, হযরত আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইরশাদ মোবারক করেন, কারো একটা সন্তান হলো, মা উলিদা লাহু মাউলুদুন ফাসাম্মু মুহাম্মাদান, সে আমার নাম মোবারক মধ্যে নাম রাখলো। কেন? হুব্বান লি তাবরুক ইসমি। শুধু নাম রাখলে হবে না, নামটা রাখতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ হাসিলের উদ্দেশ্যে এবং বরকত হাসিলের উদ্দেশ্যে। হুব্বান লি তাবরুক ইসমি, আমার মহব্বতে আমার নাম থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে কেউ যদি কার সন্তানের নাম রাখে এই নাম, তাহলে কি হবে? কানা হুয়া মাউলুদু ফিল জান্নাহ। তাহলে যে নাম রেখেছে, যার নাম রাখা, দুজনেই তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কঠিন কথা, কিন্তু এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মান কত বুলন্দ, তার নাম ফিকির করলে বোঝা যাবে না। এখানে বলা হচ্ছে যে নাম রেখেছে, যার নাম রাখা হয়েছে, উভয় জান্নাতি। তাহলে এখন যে প্রশ্ন হইতে পারে, একজন একটা সন্তান হইল, তার আত্মীয়জন সবাই মিলে 10 জন 20 জন 100 জন 1000 জন লাখ জন মিলে যদি ওই সন্তানের নাম মোবারক রাখে, তাহলে কি হবে? তাহলে সকলেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শর্ত হচ্ছে হুব্বান লি তাবরুক ইসমি, হুব্বান লি তাবরুক ইসমি, আমার মহব্বত মোবারক হাসিলের লক্ষ্যে এবং আমার নাম মোবারকের বরকত হাসিলের উদ্দেশ্যে যদি কেউ নাম মোবারক রাখে, তখন সেও জান্নাতি হবে, যাকে রাখা হয়েছে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হাদিসে বলা হচ্ছে, যারা এই নাম মোবারক রাখা হয় এদেরকে যিনি খলিক, যিনি মানে আল্লাহ, তিনি কখনো তাদেরকে শাস্তি দিবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইজ্জতি ওয়া জালালি লাউ লাযযাবতু হাদান ইউসাম্মা বিসমিকা ফিন্নার। যে ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইজ্জতি ওয়া জালালি,
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যিনি খলিক, যিনি মালিক, তিনি ইরশাদ করেন আল্লাহ আজ্জা ও জাল্লা, সে মহা সম্মানিত হতে আল্লাহ বলেন কি, ইজ্জতি ও জালালি, আমার ইজ্জতের কসম, জালালিতের কসম, লা আযাবতু আহাদান ইউসাম্মা বিসমি ফিন্নার, যে ব্যক্তি আপনার নাম মরুজন নাম রাখবে এই মহব্বতে বরকত হাসিলের উদ্দেশ্যে, আমি তাকে কখনোই জাহান্নামে শাস্তি দিব না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই শাস্তি দিব না। আরেকটা হাদিসে বলা হচ্ছে, ইমাম সাদিস মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি ইয়াউমাল কিয়ামতে ইয়া মুহাম্মদ ফায়ারফাউ রাসাহু ফিল মাওকিফে মান ইসমুহু মুহাম্মদ ফায়াকুলুল্লাহু আযজা জাল্লা জালালুহু উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লিকুল্লিন মান ইসমুহু আলা ইসমে হাবিবি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম সাদিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত দিন আল্লাহ ডাকবেন, অনেকগুলি হাদিস আছে, ইউনাদি ইয়াউমুল কিয়ামতে, ওনার নাম মরুদের সম্বোধন করা হবে। তখন ফায়ারফাউ রাসাহু ফিল মাওকিফে মান ইসমুহু মুহাম্মদ, যাদের এই নাম মর সেই হাসরের ময়দানে তারা প্রত্যেকে তাদের মাথা উত্তোলন করবে, প্রত্যেকেই মাথা উত্তোলন করবে। তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পর্যন্ত এটা সে উঠবে, তো আল্লাহ বলবেন ফায়াকুলুল্লাহ জাল্লা জালালুহু উশহিদুকুম আন্নী কাদ গাফারতু, তোমরা সকলেই সাক্ষী থাকো, নিশ্চয় আমি তাদের ক্ষমা করে দিয়েছি। লিকুল্লিন মান ইসমুহু আলা ইসমে হাবিবি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের নাম আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম অনুযায়ী আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে শুধু এতটুকু না, আরও সম্মান মন বোঝানোর জন্য আরেকটা হাদিসে বলা হচ্ছে যে ওনার সম্মান কত বুলন্দ। এখানে কিন্তু একটা ফিকির আছে, এই যে বাতিল ফেরকা যারা, এই বাতিল ফেরকারা কিন্তু এটা বলে থাকে, কি বলে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বা আলাইহিস সালাম, ওনাদের সম্পর্কে চুচারা কিলোগাল করে, নাউজুবিল্লাহ। ওনারা কি জান্নাতি কিনা সেটা চুচারা করে, নাউজুবিল্লাহ। ওনারাই তো নাম মোবারক রাখলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতে বরকত উদ্দেশ্যে যারা ওনার নাম রাখবে তারা সকলেই জান্নাতি হবে। তাহলে ওনার আব্বা আলাইহিস সালাম ওদের ফয়সালা কি? কাফের তো, তাহলে তারা সব কাফের হয়ে গেছে। ওনার নাম যদি কোনো উম্মত রাখে, সেই উম্মতটা বেহেশতি হয়ে যায়। তাহলে ওনার আম্মা আলাইহিস সালাম নাম রাখলেন, তাহলে ওনার ফয়সালা কি? তাহলে কাফেরা কি বুঝলো? কঠিন বিষয়। আরেকটা যে বলা হচ্ছে, আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফু আবদানে বাইনা ইয়াদাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামাতে ফায়ামুরু বিহিমা ইলাল জান্নাতি ফায়াকুলানে রব্বানা বিমা ইসতাহালনা মিনকাল জান্নাতা ওয়া লাম না'মাল আমালান ইউজাজিনাল জান্নাতা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওনার নামের ফজিলত কত। ইউকাফু আবদানে বাইনা ইয়াদাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামাতে, যে আল্লাহ পাক দুইটা বান্দাকে দাঁড়া করাবেন হাসরের ময়দানে, তোমরা দাঁড়াও দুজনকে। একজনের নাম হবে মুহাম্মদ, একজন আহমদ, দাঁড়াবে বাইনা ইয়াদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ ওনার সামনে ইয়াউমুল কিয়ামাতে। তখন বলবেন ফায়ামুরু বিহিমা ইলাল জান্নাহ, হযরত ফেরেশতারা বলবেন এক কাজ করেন, আপনার এই দুজনকে বেহেশতে প্রবেশ করান। ফায়াকুলানে রব্বানা বিমা ইসতাহালনা মিনকাল জান্নাতা, তো ওই দুই বান্দা বলবে, হে বারেলে আমাদের জন্য কী করে জান্নাত আমাদের ওয়াজিব হলো। এখানে তো একটা লোককে যদি, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যদি বলেন তুমি জান্নাতে প্রবেশ করো, সে তো খুশিতে প্রবেশ করবে। কিন্তু এখানে সে তো প্রশ্ন করবে আবার, এটা আল্লাহ ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুলন্দি সম্মান বোঝানোর জন্য
ওই দুই বান্দা বলবে ফায়াকুলানে রব্বানা ইয়া রব্বান বিমাস্তান্না মিনকাল জান্নাতা লাম নামাল আমালান জাজিনাল জান্নাতা। তারা বলবে যে বারেলাই আমরা তো জীবনে কোনো ন্যাক কাজ করিই নাই, কোনো ন্যাক কাজ করি নাই ভেস্তে যাওয়ার মতো, তো আমার জন্য কী করে জান্নাত ওয়াজিব হইল? ফায়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা লাহুমা আবদানে উদখুলাল জান্নাহ। তখন যিনি খলিক, যিনি মালিক বলবেন তোমরা কথা বলবে না, বেহেশতে প্রবেশ করো। ফাইন্নী আলাইতু আলা নাফসি আল্লাহ ইয়াদখুলান নার মানে ইসমু আহমদ মুহাম্মদ। তখন যিনি খলিক, যিনি মালিক বললেন তোমরা তো জানো আমি কসম করেছি, আমার ইজ্জতের কসম, যেই বান্দা বান্দি যাদের নাম হবে আহমদ বা মুহাম্মদ আমি কখনো তাদেরকে জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। সে দুই বান্দা বলবে ফায়াকুলান ইয়া রাব্বানা বিমাস্তাহালনা মিনকাল জান্নাতা, আমাদের জন্য কি করে জান্নাতটা আমাদের জন্য জায়েজ হলো, প্রবেশ করার অনুমতি হলো। লাম নামাল আমালান ইউজাজিনাল জান্নাতা, বেহেশতে যাওয়ার মতো কোনো আমলই আমরা করি নেই, বেহেশতে যাওয়ার মতো কোনো আমল আমরা করি নেই। বারে আলাই কেন আমাদেরকে বেহেশতে প্রবেশ করানো হবে? ফায়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা লাহুমা আবদানে উদখুলাল জান্নাহ। তো যিনি খলিক, যিনি বলবেন হে বান্দারা যে তোমরা বেহেশতে প্রবেশ করো, কোনো কথা বলবে না, বেহেশতে প্রবেশ করো। ফাইন্নী আলাইতু আলা নাফসি, আমি আমার জাতের উপর কসম করেছি, আল্লাহ ইয়াদখুলান নারা মানে ইসমু আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের নাম মোবারক হবে এই দুইটা আমি কখনোই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি এরকমই হয়ে থাকে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আম্মা আলাইহিস সালাম ওনার আব্বাস বলতে ফায়দালা কি? কাফেররা কি বলে তাহলে? যিনি খলিক, যিনি মালিক বলছে আমি আমার ইজ্জত, আমার জাতের কসম, আমি কসম করেছি যাদের এই দুই নাম মোবারক রাখবে যারা, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত মোহর হাসিলের উদ্দেশ্যে, ওনার নাম মোর বরকত হাসিলের উদ্দেশ্যে যারা হুব্বান লিতাবর ইসমি, আমি অবশ্যই তাদেরকে জান্নাতে, তাদেরকে আমি কখনো দোজখে দিব না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ফজিলত কতটুকু? নাম মোর যে এত ফজিলত হয় তাহলে ওনার ফজিলত কত? তাই ওনার আব্বা আম্মা আলাইহিম ওনাদের ফজিলত কত? সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যে সমস্ত কাফের মুশরিকরা বলে ওনাদের সময় চুচরা কিলোগাল করে, তাহলে তাদের ফয়সালা কি? এটা ফিকির করতে হবে, কত সম্মান ফজিলত। আরেকখান হাদিসে বলা হচ্ছে যে নাম মরজের ফজিলত আন হযরত ইমামুল আউয়াল ইসলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা লাহু হামলুন ফালাওয়া আইসাম্মি মুহাম্মাদান হাওয়ালাহুল্লাহু জাকারান কান উনসা। এখানে বলা হচ্ছে যদি কোনো মহিলা হামেলা হয়, সে নিয়ত করে তার সন্তানের নাম রাখবে এই নাম অর্থাৎ মুহাম্মদ, তাহলে কি হবে? যদিও সেই সন্তানটা মেয়ে হয়ে থাকুক না কেন আল্লাহ পাক এটাকে ছেলে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম মরগের তাসির ফজিলত কতটুকু। আর আরেকটা হাদিসে বলা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিন উম্মতি মিন আহাদিন রাযাকাহুল্লাহু ওয়ালাদান জাকারা। এখানে জাকারা উনসাও হইতে পারে। এই হাদিসে বলা হচ্ছে মামিন উম্মতি মিন আহাদিন রাযাকাল্লাহু ওয়ালাদান জাকারান ফাসাম্মু মুহাম্মাদান ওয়া আল্লামাহু তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। যে কোনো ব্যক্তির আল্লাহ পাক উম্মতে কাউকে একটা সন্তান দিল, সন্তানটা ছেলে হইল, এখন ছেলে হওয়ার পরে সে নাম রাখলো মুহাম্মদ, তাকে দ্বীন ইলম শিক্ষা দিল, কি ফয়সালা হবে? এখন এটা কিন্তু যদি কোনো মেয়ে যদি হয়, মেয়ের নাম যদি আগে পরে
মুহাম্মদ বা আহমদ রাখে, সেটা একই হুকুম হবে। তাহলে ইল্লা হাসারুল্লাহু আলা নাকাতি মিন নৌকেল জান্নাহ মুদাব্বাজাতিন জামবাইন খিতামুহু মিনাল লুলে আর রতব ওয়ালা রাসিহা তাজুম মিনান নূর ওয়াল ইকলিলুন ইফতাকরু বিহি ফিল জান্নাতে। বলা হচ্ছে কোনো কারো সন্তান হলো, সে সন্তানের নাম রাখলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম মোরক অনুযায়ী, ওনার মহব্বত হাসিলের লক্ষ্যে, ওনার নামের বরকত হাসিলের লক্ষ্যে, তাহলে কি হবে? এবং সে দ্বীনি ইলমও শিক্ষা দিল, ওই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিল, হক্কের আলেম বানাইল সে। আল্লামাহু ইল্লা হাসারাল্লাহু আল্লাহ নাকাতি মিন নৌকেল জান্নাহ। আল্লাহ পাক ওই লোকটাকে, তার বাবা হোক, তার মা হোক, যেই হোক, যারা করলো, তাকে হাসরের ময়দানে জান্নাতে উঠনীত করে উপস্থিত করবেন। মুদাব্বাজাতিল জামবাইন, তার দুই পাশ সুসজ্জিত হবে। খিতামুহা মিনাল লুলে আর রতব, তার লাগাম হবে মুক্তার, কাঁচা টাটকা মুক্তার লাগাম হবে। ওয়ালা রাসিহা তাজুম মিন নূর, তার মাথায় থাকবে নূরের মুকুট। একলিলুন, গলায় থাকবে হার, মালা থাকবে গলার মধ্যে। ইফতাকরু বিহি ফিল জান্নাতে, এর মাধ্যম দিয়ে জান্নাতে সে সম্মানিত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নাম মোবারক রাখলে এত ফজিলত, তাহলে যারা রাখলেন, যারা মূল, তাহলে ওনাদের ফজিলত কত? তাহলে এই সমস্ত লোক কি করে বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার আব্বা আম্মার চুচরা? নাউজুবিল্লাহ। এ তো কোরআন শরীফ হিসেবে জানে না, মূর্খ। নাম রাখার কারণে এত ফজিলত হয়ে গেল, তাই সেখানে কত ফজিলত হবে। ওর আরেকটা হিসেবে বলা হচ্ছে মান কানালাহু ইবনুন। এখন ইবনুন বিনতুনও হইতে পারে। ফাসাম্মু মুহাম্মাদান, সে তার এই নাম রাখলো। ফালিয়ুকরিমহু ওয়ালা ইয়াদরিবহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কারো কোনো সন্তান হলো, সেই সন্তানের নাম রাখলো আমার নাম মোবারক অনুযায়ী, সে যেন তাকে সম্মান করে, তাকে যেন শাস্তি না দেয়। এরপরে বললেন আম্মা, এবং যদি সে এই ফালিয়ুকরিমহু ওয়ালা ইয়াদরিবহু আম্মা ইয়াস্তাহি আহাদুকুম আয়াকুলা ইয়া মুহাম্মদ সুম্মা ইয়াদরিবহু নাজা। এখানে কিন্তু আর খুব কঠিন একটা কথা বলা হয়েছে। আম্মা ইয়াস্তাহি আহাদুকুম আয়াকুলা ইয়া মুহাম্মদ সুম্মা ইয়াদরিবহু, যে কোনো লোকের একটা সন্তান হইল, সে সন্তানের নাম রাখলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম অনুযায়ী, তাহলে তার জন্য এটা ওয়াজিব, ফরজ, ওই সন্তানকে সে সম্মান করে, 1 নাম্বার। 2 নাম্বার, তাকে যেন শাস্তি না দেয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে। 3 নাম্বার হচ্ছে আম্মা ইয়াস্তাহি আহাদুকুম ইয়াকুলা ইয়া মুহাম্মদ, সে যদি তার এই সন্তানকে এই নাম মোর সরাসরি ধরে সম্বোধন করতে লজ্জা বোধ করে, এটা মনে রাখবো, লজ্জা বোধ করে। তোমরা তো নাম মোরক যখন তখন বলে ফেলে, মানুষ এই কাফেরগুলি ফাসিকগুলি বলে, আমরা যে নাম বলি না সহজে, এই ফাসিক তো বুঝে না যে ওনার এই সন্তানের নাম ধরে সম্বোধন করতে লজ্জা বোধ করে, সুমাইয়া দ্রিবাহু, এবং তাকে শাস্তি না দেয়, নাজাত, তাহলে সে নাজাত, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সোজা কথা না, এনে বলা হচ্ছে কারো সন্তান হলো, সে নাম রাখলো। এখন এই মুহাম্মদ হোক, আহমদ হোক,
পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, তাকে যদি সম্মান করে, শাস্তি যেন না দেয়, এবং সে যদি তাকে এই নাম দিয়ে সরাসরি সম্বোধন করতে লজ্জা বোধ করে, যেমন কী করে এটা নামে আমি সম্বোধন করি, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক, লজ্জা বোধ করে, তাহলে কি হবে? শাস্তি না, তাহলে অবশ্যই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মোবারক রাখলে তো জান্নাতি হবেই। সে নাম মোবারককে সম্মান করে যদি সম্বোধন না করে, তাহলে সেও জান্নাতি হবে। ইয়া করলে ইয়া মুহাম্মদ, সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফজিলত কতটুকু? এখন বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, অনেক ফিকিরের বিষয়। আরেকটা হাদিস রয়ে গেছে, সেটা হলো قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي إذا كان يوم القيامة ينادي منادي يا محمد قم فادخل الجنة بغير حساب فيقوم من اسمه محمد يتوهم أن نداء له فلكرامة سيدنا محمد صلى الله عليه وسلم لا يمنعون। এখানে বলা হচ্ছে হাদিস শরীফে, যে কান ইমুল কিয়ামা, কিয়ামত দিন যখন হবে, তখন ইউনাদি মুনাদি, একজন ডাকনেওয়ালা ডাকবে, ইয়া মুহাম্মদ কুম ফাদখুলিল জান্নাতে বেগার হিসাব। একজন নেদাগারি ডাকনেওয়ালা ডাকবে, একজন ফেরেশতা আল্লাহ পাক ডাকবেন, কি বলবেন? হে এই নাম মোবারক দিয়ে তোমরা দাঁড়াও, এই নাম যারা আপনারা দাঁড়ান, কুম ফাদখুলিল জান্নাতে বেগর হিসাব, আপনাদের কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে আপনারা জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুমু কুল্লু মান ইসমু মুহাম্মদ, যাদের এই নাম মোবারক, প্রত্যেকে তারা দাঁড়াবে। ইয়াতাওয়াহামু আন্না নিদা লাহু, সে মনে করে আমাকেই বোধহয় ডাকা হয়েছে। সবাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক দাঁড়াবে, এবং প্রত্যেকটা লোককে বলা হবে ফালে কারামাতে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমনাউন, কাউকে নিষেধ করা হবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে কাউকে নিষেধ করা হবে না, তোমরা প্রত্যেকে আপনারা বেহেশতে প্রবেশ করেন বিনা হিসাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিনা হিসাবে প্রবেশ করেন। তাহলে বিষয়টাতে অনেক ফিকিরের বিষয় রয়ে গেছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান ফজিলত মানুষ জীবনে বর্ণনা করে বিন্দু থেকে বিন্দু কিছু করতে পারবেন না। ওনার সম্মান তো আল্লাহ পাক করেছেন। হাদিস কুদসি শরীফে আছে, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আনতা আমার সাওকা খালাকতু লিআজলিক, হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আপনি, আর কেউ না, আর সব আপনার জন্য আমি সৃষ্টি করেছি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বি আনতা ওমান আমার সাওকা তারাকতু লিআজলিক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব তাআলা, শুধু আপনি, আমিও না, আমি তো আপনাদের ফানা হয়ে রয়েছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটাই বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যে চরম প্রশংসাকারী, আল্লাহ প্রশংসা করলেন। আবার প্রশংসাকারী যেটা বলা হচ্ছে, লা উহসিয়া সানান আলাইক ওয়ালা হারাস্তু ওয়ালাকিন আনতা কামা আসনাইতা আলা নাফসিক, লা উহসিয়া সানান আলাইক ওয়ালা হারাস্তু ওয়ালাকিন আনতা কামা আসনাইতা আলা নাফসিক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান করেন, বারেলাই আমার তো মনে চায় আপনার অনেক সানাসিবত করে, আসলে উনি করতেছেন, উনি আসলে আপনি তো ওইরকম যেমন নিজে নিজে সানাসিবত করেছেন। আবার ঠিক এটা বিপরীতে বলা হয়, লা উহসিয়া সানান আলাইক ওয়ালা হারাস্তু ওয়ালাকিন আনতা কামা আসনাল্লাহু আলাইক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে বলা হচ্ছে, লা উহসিয়া সানান আলাইক ওয়ালা হারাস্তু ওয়ালাকিন আনতা কামা আসনাল্লাহু আলাইক। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো অনেক সানাসিবত করা প্রয়োজন, উচিত, কিন্তু আপনি তো আসলে ওইরকম যেমন যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ আপনাকে সানাসিবত মনে করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফজিলত কতটুকু!
ওনার নাম মোবারক যারা রাখবে তাদেরকে সরাসরি বেচতে দেওয়া হবে। তাহলে এই নাম মোবারক ফজিলত কতটুকু? তাহলে এই নাম মোবারক যারা রাখলেন, জাদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আম্মা আলাইহিসসালাম রাখলেন, ওনার যারা রাখলেন, তো ওনাদের ফজিলত কত? ওনাদের কারণে তো সবাই ফজিলত পাচ্ছে। তাই ওনার সময় চুচারা কিলোকাল হয় কি করে? ওনারা কি বেহেশতে যাবেন না? যাবেন না? নাউজুবিল্লাহ। তাহলে এটা তো মুসলমান না, তাহলে এটা ইমানের লক্ষণ না। দেখা বিষয়টাকে অনেক ফিকিরের বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম মোবারক, ওনার যে ফজিলত, এই ফজিলত যদি মানুষ বুঝতো তাহলে যথেষ্ট ছিল। এই জন্য প্রত্যেকের জন্য ফরজ যায় না, মনে মাসালা মনে রাখবা। এখন ফাসেক ফুজ্জার কাফের মুশরিকরা অনেক ফতোয়া দিবে, কিন্তু মূল ফতোয়া যেটা হচ্ছে প্রত্যেকের নামের মধ্যে পুরুষ হও মেয়ে হও, মহিলা হোক, ছেলে হও মেয়ে হও, প্রত্যেকের নামের মধ্যে তোমাদের মূল নাম রাখতে হয় মুহাম্মদ অথবা আহমদ। এটা মূল নাম মনে রাখবা। তারপরে তুমি অতিরিক্ত একটা নাম রাখো যে তোমাকে পরিচয়, তোমার পরিচয়ের জন্য, তোমাকে সম্বোধন করার জন্য। কারণ এই নাম মধ্যে সম্বোধন করা ঠিক না। সেটি তো বলা হচ্ছে যে হাদিসে বলা হলো মানকানাহ ইবনু নাও বিন্দুন, যেটি হোক, ফাসাম্মু মুহাম্মাদান অথবা আহম্মাদান, যেটি আহমদ, যেটি হোক, ফালিউকরিমু আলা ইয়াদরিবহু আম্মা ইয়াস্তাহি আহাদুকুম আইয়াকুলা ইয়া মুহাম্মদ ওয়াইয়াদরিবা সুম্মা ইয়াদরিবাহু নাজা। এই নাম রাখলে কেউ যদি এই নামে সরাসরি সম্বোধন করতে লজ্জা বোধ করতেন, কী করে এই নামে ডাকি, কাজে এই নামে ডাকা যাবেন না, মনে রাখবা। যার এই নাম আছে, এই দুই নামে কখনো সম্বোধন করবে না। তার আরেকটা নাম রাখবে যেটা আমরা বাংলায় বলে ডাক নাম, ডাকার জন্য ওই নামে ডাকবে। এই নামে কখনো ডেকো না। এই নামে না ডাকলে, সম্মান করলে, তাহলে অবশ্যই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মূল নাম প্রত্যেক মুসলমানের, পুরুষ মহিলা ছেলে মেয়ে, মূল নাম এটা হবে, হয় মুহাম্মদ বা আহমদ, দুইটার একটা হবে। এটা মূল নাম। এর আগে পরে তোমরা কিছু লেখো, আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো সাধারণত মুহাম্মদ মানুষ আগে লেখে, আহমদটা পরে লেখে, মেয়েরা লেখলে যদি লিখতে পারে, অথবা আগেও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। আহমদ মোহাম্মদ বলে বাকি নামটা বললো, তা আগে লেখলে ভালো, এটা তাজিম সম্মান হইল। পরে নামটা থাকলো, সেটা দিয়ে তোমাকে সম্বোধন করা হবে। এই নাম দিয়ে যেন কখনো সম্বোধন না করা হয়। তো এই যে বিষয়টা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম মোবারক মানুষ যখন তখন উচ্চারণ করে, নাউজুবিল্লাহ, এটা কখনোই ঠিক না। যেখানে করা প্রয়োজন, কালেমা শরীফ পাঠ করে তখন বলবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে সেটা বলো, অথবা যখন পরিচয় দেওয়ার জন্য বলতে সেটা বলবে, কিন্তু এমনি অপ্রয়োজনে কখনো নাম মোবারক বলবে না। নাম মোবারক না বলাটা, লজ্জা করার হচ্ছে ইমানের লক্ষণ এবং জান্নাতি হওয়ার কারণ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু কঠিন বিষয়, কারণ মানুষটা ফিকিরই করে না করলে বুঝবে কোত্থেকে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, এটা মানুষ তো উপলব্ধি করে না। এটা ফিকির করতে হবে। স্বয়ং যিনি খলিক, যিনি মালিক রব, তিনি অনন্তকাল সানাসিফ করে যাচ্ছেন, সমস্ত ফেরেশতাদের করার জন্য আদেশ করেছেন। সেটাই হযরত আবুল বাশার সুফি বলছেন, আকসির যিকরাহু, আপনি বেশি বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আলোচনা করুন, সানাসিফ করুন, সালাত সালাম পেশ করুন বেশি বেশি। ফাইনাল মালাইকাতা তাজকুরুহু ফি কুল্লি সাআতিহা, আমি দেখেছি নিশ্চয়ই সমস্ত ফেরেশতারা ওনার সব পুরো সময়টাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সানাসিবতে ওনার ব্যয় করেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন আমাদের কি করা প্রয়োজন? সেদিন আমরা এখানে অনন্তকাল সৈয়দ হুসাইন মাহফিল জারি করেছি, আবার বিশেষ ইন্তজামও করা হচ্ছে। এখন তোমরা কোনোটাই বুঝো না, কেমনে হবে, কি করে তোমরা ফায়দা লাভ করবে? এটা জানো না, জানার চেষ্টাও করো না, শিখো না, শিখার কোশিশও করো না, তো কেমনে হবে? মাহফিল এখানে হচ্ছে, তোমাদের কোনো খবর নাই, তোমরা ফায়দা লাভ করবে কোত্থেকে? এইভাবে ফায়দা পাওয়া যাবে না। কিন্তু শর্ত দেওয়া হচ্ছে, হুব্বানলি তারপর বিসমি, হুব্বানলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মোহাম্মদ মোবারক হাসিলের উদ্দেশ্যে, তাবারুকান বি ইসমি, আমার নাম মোবারক থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে
এই দুইটা শর্ত দেওয়া হয়েছে। যে কেউ নাম রাখলে ফায়দা লাভ করতে পারবে না, কাফেরও তো নাম রাখতে পারে খারাপ উদ্দেশ্যে, নাউজুবিল্লাহ। উদ্দেশ্য থাকতে হবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বত আমি হাসিল করতে চাই, এবং ওনার নাম মুবারকের যে বরকত মুবারক সেটা আমি হাসিল করতে চাই। এই উদ্দেশ্যে যখন সে নাম মুবারক রাখবে তখন সে পরিপূর্ণ ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক ফজিলত, এটা ফজিলত কোনো শেষ নাই। এখন যদি কেউ একজন নাম রাখলো একটা সন্তানের, আমি যেটা বললাম, এখন এই নামে যে অনেকে সমর্থন করলো, হ্যাঁ ঠিক আছে এই নামটা রাখা উচিত। এখন যদি 100 হোক, 1000 হোক, লক্ষ কোটি লোকও যদি রাখে, তাহলে কিন্তু ওই উদ্দেশ্য যদি ওটা থাকে যে মহব্বত হাসিল করার জন্য, বরকত হাসিলের উদ্দেশ্যে, তাহলে প্রত্যেকেই তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো চুচারে কিলোকালের কোনো সুযোগ নাই। কিন্তু এই ফাসেক ফুজ্জার যারা, এরা তো এগুলো বুঝেই না। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান এরা বুঝেই না। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান নূর বুলন্দ থেকে বুলন্দতর করেছি। কত বুলন্দ করেছেন কেউ জানে না, একমাত্র যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা জানেন। আমরা যেন সহজ বুঝার জন্য বলি কালেমা শরীফটা। এখন এই কালেমা শরীফ আছে, হযরত আবুল বাশার সফিউল্লাহ উনি বললেন সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদিক করলেন, হ্যাঁ উনি যা বলেছেন ঠিকই আছে। সমস্ত জায়গায় ওনার নাম মোবারক লিপিবদ্ধ করা আছে। এটা কি সোজা কথা নাকি? যে আল্লাহ মনে কত মহব্বত করেন। ইন্নাহু লাহাব্বুল খালকি ইলাইয়া, নিশ্চয় আমার কাছে তিনি সবচেয়ে প্রিয়। তো বিষয়টা সোজা জিনিস না। তাহলে ওনার নাম মোবারকের ফজিলত, ওনার ফজিলত কত? তাহলে যারা রাখলেন ওনার আব্বা আম্মা আলাইহিমুস সালাম, জাদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওনাদের ফজিলত কত? তাহলে ওনাদের সময় চুচারা করে কী করে মানুষ, যে ওনারা কী হইলেন অমুক হইলেন। ওই মেরাজ শরীফ ওনাদেরকে ইমান দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। নানান চুচারা কিলোকাল, এই চুচারা কিলোকাল কারো কুফরি হবে, এটা খুব ফিকিরের বিষয়। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিন্দু থেকে বিন্দুতম স্পর্শ মোবারক বা সৌদ মোবারক ফজিলত সমস্ত সৃষ্টি, সমস্ত আবাদবন্দি এক করলেও সমান হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী ঠিক একইভাবে ওনার নাম মোবারকের ফজিলত, এটা তো সমস্ত সৃষ্টি একত্রিত করলেও এই ফজিলত হাজির করতে পারবে না। এখন মহব্বতে রাখতে হবে, বরকত হাসিলের উদ্দেশ্যে সবাই নাম রাখুক। এটা ছেলে হোক মেয়ে হোক, সবাই নাম, মূল নাম মনে রাখবা, হয় মুহাম্মদ অথবা আহমদ, এর মূল নাম মোবারক। এরপরে পিছন দিকে নাম রাখো অন্য কিছু, তাইলে তোমার পরিচয়ের জন্য। আর এই নামে কখনো কাউকে ডাকবে না। যদি কারো নাম থাকে এরকম, অন্য কোনো নাম না থেকে তাহলে ডাকবে না। এটা কিন্তু একটা অনেক টাকা অপরাজের বিষয়। এই যে দেখো, এই যে আগেকার যারা বাদশাহ ছিল, সুলতান, এরা কিন্তু অনেক বড় বুজুর্গ অলি আল্লাহ ছিল। এখনকার যারা অলি আল্লাহ দাবি করে, এগুলি ওনাদের খাদেম খুদ্দের উপযুক্ত না। এই সুলতান মাহমুদ, তার খাদেম ছিল আয়াজ, তার একটা ছেলে ছিল, তার এই নাম ছিল। তাই সাধারণত সুলতান মাহমুদ তার ছেলেকে নামে ডাকতো না। একদিন ডাকেন, বললো হে আয়াজের ছেলে এদিকে আসো। তখন এটা আয়াজ শুনে বললো ব্যাপারটা কি? সুলতান আজকে নাম ধরে রাখলো না, তার এভাবে বললো, এনকে অসন্তুষ্ট কিনা। সে এসে বললো সুলতানকে, সুলতান বেয়াদবি মাফ করবেন, আমার কি কোনো ভুল ত্রুটি হয়েছে? কেন? আপনি যে আমার সন্তানকে নাম ধরে না ডেকে আয়াজের ছেলে বললেন। উনি বললেন দেখো, এটা তো তুমি অনেক বড় একটা নাম রেখেছ। আমি সাধারণত এই নাম মোবারক অজু ছাড়া স্মরণ করি না, বলি না, অজু ছাড়া। এখন আমার অজু নাই, সেজন্য আমি এভাবে বলেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফিকির করে একটা সুলতান, তার তাকওয়া পরহেজগারি কতটুকু, যে আমি অজু ছাড়া এই নাম মোবারক উচ্চারণ করি না। এখন আমার অজু নাই, সেজন্য আমি নাম উচ্চারণ করি নাই, অন্য কোনো উদ্দেশ্যে না। তাহলে তাকওয়া পরহেজগারি কতটুকু, এটা তো ফিকির করতে হবে। মানুষের কোনো তাকওয়া পরহেজগারি নাই, এই জন্য কখনো অজু থাকুক তো অজু না থাকুক, এই নাম মোর কখনোই সম্বোধন করবে না। যদি কারো নাম থাকে তার আরেকটা নাম রাখবে, যে নাম দিয়ে তাকে ডাকা হয় বা ডাকা যায়, এটা মনে রাখতে হবে।
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মান কতটুকু, ওনাকে যে যত বেশি সম্মান করতে পারবে, তাজিম করতে পারবে, মহব্বত করতে পারবে, সে তত বেশি সে কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সৃষ্টির মধ্যে সমস্ত নবী রাসূল আলাইহিম পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কেন? একমাত্র কারণই হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সুন্নাত ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সোজা কথা না। যার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ পাক স্বয়ং নবীতে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সোজা জিনিস না, এটা ফিকির করতে হবে। কাজী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট, সম্পৃক্ত, সংযুক্ত যা আছে সব বিষয়গুলি যেটা মানুষের কল্পনার বাইরে এত সম্মানিত, এত ফজিলত প্রাপ্ত। যিনি খলিক, যিনি আল্লাহ হাকিম আমাদেরকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে সম্মান, এই বুলন্দি সম্মান মোবারক, বুজুর্গি সম্মান মোবারক, যেটা উপলব্ধি করে হাকিভাবে যেন ওনাকে সম্মান করার, তাজিম করার জন্য তৌফিক দান করেন। প্রথম বলা হয়, যেটা আমরা প্রতি সপ্তাহে বলি, মহিলাদের তালিম। এখন মহিলাদের তোমরা এখানে তালিমে পাঠাইতে হবে, তালিম নিতে হবে। পুরুষদের তো তালিম প্রতিদিন বাদ মাগরিব এখানে মাহফিল হয়, অনন্তকাল আমরা জারি করছি, তো বিশেষ ইন্তজাম করা হচ্ছে। এই বিশেষ ইন্তজামটাও কিন্তু একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তাশরিফ এনেছেন সাইদুস সুর পবিত্র রবিউল শরীফ মাসে 12 শরীফ, সেই সম্মানার্থে বিশেষ ইন্তজাম। আর আরেকটা ওনার সম্মানার্থে আমরা অনন্তকাল জারি করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন 40 দিন হচ্ছে ব্যাপী, 90 দিনের মধ্যে 40 দিন হচ্ছে প্রতিযোগিতা ফাস্তাবুল খয়রাত। তার মধ্যে আজকে হচ্ছে 39তম দিন। সময় কিন্তু বসে থাকে নাই। তোমরা যারা শুনেছ, এসেছ, শরীক হয়েছে ভালো, আর যারা আসো নাই তাদের জন্য কিন্তু সময় বন্ধ থাকে নাই, কোনোটাই বন্ধ থাকবে না। একসময় চক্ষু বন্ধ হয়ে যাবে, মনে রাখবে। চক্ষুটা খোলা থাকতে আমলগুলি শুদ্ধ করে নাও, মাহফিলে আসাও, শোনো, বসো। আচ্ছা, আজকে 39তম দিন, কালকে 40তম দিন। ও বাদ মাগরিব, ও কালকে 40তম দিন শেষ হয়ে গেলে বাদ মাগরিব হচ্ছে 2 দিন। এখানে একদিন হবে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত, আরেকদিন সামা শরীফ। আগামীকাল বাদ মাগরিব হবে, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হবে, আর পরের দিন হবে সামা শরীফ। আর আচ্ছা, ইসলাম আজিম শরীফে সামা শরীফ মাহফিল, আর লাইলাতুস সোলাসা হতে ওয়াজ শরীফের মাহফিল, মানে বিশেষ ইন্তজামটা শুরু হবে। আমাদের প্রতিদিন ওয়াজ মাহফিল হয়, তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে, বিশেষভাবে, বিশেষ সম্মানার্থে ওই বিশেষ যে মাহফিল সেটা শুরু হবে এই সোলাসাইতে। এটা লাইলাতুস সোলাসা, অর্থাৎ ইসলাম শরীফ দিবাগত রাত্রে। আর আগামী ইয়মুল আর ও আচ্ছা হ্যাঁ, ইয়মুল আখিরি 4 সোমবার শরীফ আসতে সামনে। আখিরি 4 সোমবার অর্থাৎ সফর শরীফ মাসের শেষ ইয়মুল আরবি, অর্থাৎ বুধবার। এই সামনের বুধবার, সামনে ইয়মুল আরবি অর্থাৎ বুধবার হচ্ছে আখিরি 4 সোমবার। এটা আমরা ফজিলত আমরা আলোচনা করেছি, এটা পালন করতে হবে, এটা অনেক ফজিলত। এই সমস্ত আইয়ামুল্লাহ শরীফগুলি পালন করলে, এখন তো মানুষ তো বুঝে না, মূর্খ, এগুলি পালন করলে মানুষ বিনা হিসাবে বেচতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত প্রাপ্ত। এখন নাম মোবারক রাখলে যদি বিনা হিসাবে বেচতে যেতে পারে, তাহলে সম্পৃক্ত বিষয়গুলি করলে কি হবে? একই তো হুকুম। এটা মনে রাখবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পৃক্ত, সংশ্লিষ্ট, সংযুক্ত যা আছে সমস্ত বিষয়ে ওনাদের অনেক ফজিলত। উম্মত যদি পালন করতে পারে তার জিন্দিগি কামিয়াব, এটা মনে রাখতে হবে। কাজে আখিরি 4 সোমবার শরীফ পালন করতে তো আমরা বলেছি অনেক ফজিলত। ওটা আগের দিন মাহফিল হবে, আলোচনা হবে, এটা মনে রাখতে হবে। এই সামনে ইয়মুল আরবিয়া, আজকে তো হচ্ছে জুমা, এই আরবি অর্থাৎ বুধবার, বাংলা যেটা বুধবার বলা হয়, সেই বুধবার দিন।
ওটা হচ্ছে আমরা বলেছি ওইদিকে করতে হয় কি, সেটা হলো সকালবেলা ফজরের পরে ইচ্ছে করলে গোসল করতে পারে কেউ, অথবা ভালো করে হাত মুখ ধুয়ে উজু করতে পারে, ভালো করে ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, নিজে খেলো পরিবারকে খাওয়াবে, আর যদি তার পরিচিত লোকজন থাকে, মেহমান থাকে, তাদেরকে খাওয়াইতে পারে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে উনি খুশি প্রকাশ করেছেন, হযরত উম্মাত ইবনে আলী সাল্লাল্লাহু খুশি প্রকাশ করেছেন, হযরত আহলু বাইত সাল্লাল্লাহু খুশি প্রকাশ করেছেন। সেই লক্ষ্যে যদি করে কেউ তাহলে অনেক ফজিলত। এটা হচ্ছে ওই দিন সকালবেলা গোসল করতে পারে ফজরের পরে, অথবা হাত মুখ ভালো করে ধোয়া মোছা করতে পারে, এরপরে ভালো নাস্তা খেতে পারে, আর মানুষদেরকে খাওয়াইতে পারে, আর কিছু ন্যাক কাজের জন্য সে কিছু খরচ দান খরচ করতে পারে, কিছু হাদিয়া তোফা দিতে পারে। তাহলে এই আখিরি সোমবার শরীফের ফজিলতটা সে লাভ করতে পারবে, মনে থাকে যেন। আর দৈনিক আলিসান শরীফ তো রীতিমতো প্রতিদিনই প্রকাশিত হচ্ছে, এটা সংগ্রহ করবে, এর মধ্যে অনেক কিছু থাকে, এই সমস্ত বিষয়গুলিও থাকে। আমাদের যে কিতাবাদি বেরোইছে এই ফজিলতপূর্ণ, এই কিতাবাদি আমি যে আলোচনা করি আমরা কিতাবে লিপিবদ্ধ করা হয়, ওগুলি আবার কিতাব আকারও প্রকাশ করা, যদি কিতাব আকার পাবে, সব রেসালা শরীফে পাবে, এ সংগ্রহ করবে। আখিরি সোমবার শরীফের বিষয়টা পাবে, কিন্তু আমাদের দৈনিক আলিসান শরীফ সেদিন প্রকাশ হলে সেখানে এটা থাকবে। তো সেদিন তো কী করবে, আগেই জানতে হবে, জেনে আমল করো। আর আমাদের রেসালা শরীফ 269টা কিতাব, 300-র বেশি বেরোচ্ছে। আর তালিমের জন্য তো সবগুলি দরকার। এরপর আবার আলাদা নুসরাত উম্মুল উমাম আলাইহিস সালামের কিতাব আছে, সেটা তালিমের জন্য দরকার, তোমরা সংগ্রহ করবে। আর মাসিক আল বাইন শরীফ 302তম সংখ্যা প্রকাশিত হয়েছে। এই বিশেষ ইন্তজামের প্রথম বিশেষ সংখ্যাটা বের হয়েছে, আর দ্বিতীয়টা সামনে বের হবে। দ্বিতীয়টার জন্য তোমরা বিজ্ঞাপন সংগ্রহ করো, বিজ্ঞাপন দিবে। এটা বিজ্ঞাপন দিলেও বরকত পাবে। এখন তো তোমরা কোনোটাই বুঝো না, না বুঝলে কী করে হবে? প্রত্যেকে বিজ্ঞাপন দাও, কম বেশি দাও, প্রত্যেকে দাও, ছোটো বড় দাও, তাইলে বরকত পাবে। আচ্ছা, আর ওই কিতাবটা কি আসছে জীবনী মোড়ক, আল হাদিয়াতুল এলাহিয়া ফি সিরাতে হাবিব ওয়া মাহবুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচমার একটা জীবনী মোবারক আমরা প্রকাশ করেছি। আরও প্রকাশ হবে, একটা প্রকাশ করা হয়েছে, এটা তোমরা সংগ্রহ করবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা আছে জীবনী মোবারক, বিশুদ্ধ বর্ণনায়। বাজার এগুলি তো আদব শরাবত কোনোটাই নাই, এখানে আদব সহ একটা জীবনী মোবারক বের হয়েছে। এটা প্রায় কত 300 পৃষ্ঠার মতো, 300 পৃষ্ঠার মধ্যে কিতাব বের হয়েছে, সংগ্রহ আমাদের বিক্রয় কেন্দ্রে পাবে। আর আরেকটা বের হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কী ও কেন, তোমরা তো ইতিহাস জানো না, এটা পড়ো। চিরস্থায়ী বন্দোবস্ত কী এবং কেন, এটা ওই খ্রিস্টান বেনি আর্দালিগুলি, ওই যে মুসলমানের চাকরগুলি ছিল, খ্রিস্টান ব্রিটিশ চাকরগুলি, এখানে যখন ওই সিরাজউদ্দৌলার থেকে ক্ষমতা নিয়ে নিল, এরপর দেখেন তারা জুলুম করা শুরু করলো। তাদের জুলুমের হিসেবে তারা 1793 সালে এই পুরা বাংলা সহ পুরা এই পাক ভারতের মধ্যে অধিকাংশ জায়গা, প্রায় কমপক্ষে 1/4 ছিল আউলিয়া কেরাম ওনাদের অধীনে। ওটা লাখেরাত ছিল, খেরাত ছিল না, ওলিয়াল্লাদের ছিল। এই সম্পত্তিগুলি এই খ্রিস্টান বেনি আর্দালিগুলি আইন করে, এই চিরস্থায়ী বন্দোবস্ত আইন করে, সেগুলি সব মুসলমানদের থেকে তারা ছিনিয়ে নিয়েছিল। নাউজুবিল্লাহ। ওইটার ইতিহাসটা আছে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে, ওইটা পড়লে তোমরা বুঝতে পারবা। আর এখন যে তোমরা যে যতই যে বলো যে অমুক জমিদার, হিন্দুগুলো হলো মুসলমানদের চাকরের চাকর, অর্থাৎ ওই খ্রিস্টানদের চাকর ছিল ওগুলি। ওই চাকরগুলি জমিদার হয়েছে। এগুলি একটা জমিদার ছিল না, এটা কিছু সংক্ষিপ্ত আমরা বর্ণনা দিচ্ছি এখানে। একটা যেমন হইল এই যে তোমরা ঠগ, রবীন্দ্র ঠগ, এটা বলে সে ব্রাহ্মণ, আসলে মিথ্যা কথা, সে নমশূদ্র। সে ছিল ঠাকুর বলয় কেন, সে ছিল কুলি সর্দার, কুলি ছিল না, মাল বহন করে,
ওই কুলি সর্দার ছিল ঠাকুর বলা হইতো। আর তার যে বাপ আর দাদা, তার দাদা নাম হলো দ্বারকানাথ, ওটা কিন্তু একবার লেখা তার প্রিন্স দ্বারকানাথ। এটা আসলে ছিল খ্রিস্টানদের চাকর। আর এদের ওই কিতাবটা পাবে, এদের আসলে এই চাকরটা তার বাবার দাদা, এদের ছিল 39টা, একটা দুই না 39টা ছিল। কি ছিল? বিনতুল হাওয়া, বুঝো? পতিতালয়, নাউজুবিল্লাহ। 39টা ছিল। এটা দিয়ে তারা ওই খ্রিস্টান বেনিয়া মুসলমানের চাকরগুলি, আবদালিগুলিরে কবজা করে এই জায়গাগুলি তার নিজ তার জমিদার সেজেছে, নাউজুবিল্লাহ। সবগুলি মুসলমানের চাকর ছিল। এগুলি মুসলমানদের জমিদারিটা জোর করে নিয়ে ওই মুশরিকদেরকে দিছে। আর পুরো এই সমস্ত এলাকার সমস্ত মুসলমানদেরই অধীন ছিল, এই হিন্দুদের কিছুই ছিল না। মিথ্যা কথাগুলি। এই 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত করে সব নিয়ে গেছে। এই খ্রিস্টান বেনিয়াগুলি এই মুশরিকগুলির সাথে সম্পর্ক করে। তো এই যেগুলি এখন অমুক জমিদার তমুক জমিদার, তোমরা বলো হিন্দুদের, কোনোটাই জমিদার ছিল, সবগুলি ছিল মুসলমানদের চাকর। এই চাকরগুলি সম্পত্তি আত্মসাৎ করে জমিদার সাজছে, নাউজুবিল্লাহ। আর খ্রিস্টান বেনিয়া যেগুলো ছিল এগুলো আবদালি ছিল, এগুলি নিম্ন শ্রেণীর। এগুলি মুসলমানের তোয়াজ করে করে সম্পদ আত্মসাৎ করে পরে নিজেরা সম্পদশালী হয়েছে, নাউজুবিল্লাহ। তো ওটাই চিরস্থায়ী বন্দোবস্ত কিতাবের মধ্যে আছে, পড়লে বুঝবে। আর বাদ জুমা জুলুস অনুষ্ঠিত, জুলুস এটা প্রতিদিন প্রতি জুমায় করবে। জুলুসটা হলো একটা ইমানি জজবা, কাফের মুশরিকদের বিরুদ্ধে জুলুস করা, এটা একটা ইমানি জজবা, এটা মনে রাখবা। এটা এখন 1 ঘন্টা বা কম বেশি সময় ব্যয় হয়, সময় তো অনেক ব্যয় করো। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মানার্থে ব্যয় করবা, অনেক ফজিলত পাবে, অসুবিধার কি আছে? এখন তোমরা তো গাফেল, না ডান বুঝো না বাম বুঝো, কোনোটাই তো বুঝো না, কেমনে হবে? এটা বোঝার চেষ্টা করো। আর আমাদের মাহফিলের প্রচারের জন্য বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, 18 কাগজ, জান্নাত, দেওয়াল ছাপগুলি ঢাকা শহরে তো হচ্ছে, সারা বাংলাদেশে করতে হবে। এটা উচিত ছিল সারা পৃথিবীতে করা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আগমনের উপলক্ষে সেটা করা উচিত ছিল। এটা এখন তোমরা যার যার এলাকায় করা হয়েছে তো ভালো, যাদের করা হয়নি সেটা করার ব্যবস্থা করো। এখানে যোগাযোগ করলে ছাত্র আঞ্জুমানে তোমরা জানতে পারবো। আর শরীয়ত সম্মত সামাজিক যোগাযোগের মাধ্যম সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম আমরা করেছি। এখানে তোমরা দাখিল হবে, ওই কাফেরদেরটা দাখিলও না। ইমানও নষ্ট হবে, আমলও নষ্ট হবে, এটা মনে রাখতে হবে। আর আমাদের কোটি কোটি মসজিদ মাদ্রাসার জন্য বাইতুল মাল করা হয়েছে, ইমান রক্ষার জন্য তহবিল করছে। এখানে তোমার শরীক থাকবে, সদকা জারিয়ার সওয়াব পাবে। আর এখানে তো আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে সব কিছু সংগ্রহ করবে, সুন্নত জানবে, জেনে আমল করার চেষ্টা করবে, এটা মনে থাকার জন্য। এখন আমলটা হলো যার যার তার কাছে, আমাদের বলে দেওয়ার দায়িত্ব। যেটা আমরা সবসময় বলি সেটা হলো 1,24,000 2,24,000 নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। ওনারা কিন্তু অনেক তালিম দিচ্ছেন। ওনাকে কেউ মেনেছে, কেউ মানে নাই। অনেকে ঠাট্টা বিদ্রুপ করেছে, ইট পাটকেল মেরেছে। 70,000 নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদও করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু ওনাকে দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। তা আমরা কিন্তু তোমাকে বলা বন্ধ করবো না, মনে রেখো। আমরা বলবো সবসময়, তোমার পালন করার না করো তোমাদের উপরে। আমাদের বলা আমরা বলতে থাকবো। যদি তোমরা পালন করতে পারো তোমাদের কামিয়াবি, আর না করলে তোমাদের আফসুস। চক্ষু বন্ধ হলে তখন তারা আমল করতে পারবে না। চক্ষু খোলা থাকতেই করতে হবে, এটা মনে রাখতে হবে। এখন তোমাদের বা দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ, 5 সানফাসটা জারি করা, এরপর সবকগুলি করা, আমলগুলি সুন্নত মনোদিনে করা, তোমাদের এটা ফরজ মনে রাখবা। সুন্নত পালন করা কিন্তু ফরজ, এটা মনে রাখবা। এখন মানুষ বলে সুন্নত পালন করা, হ্যাঁ সুন্নত ঠিকই আছে, এটা পরিভাষা। হাকিকত হচ্ছে ফরজ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের সকলের জন্য আদর্শ মনে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন ক্ষেত্রে আদর্শ না এটা বলো? যদি সব ক্ষেত্রেই বলো তাহলে তো সমস্ত সুন্নাত পালন করা ফরজ। যে তুমি এক ক্ষেত্রে পালন করবে আর করবে না, এটা কোথায় পেলে তুমি? তোমাকে দলিল দিতে হবে। আমরা যে বলি সুন্নাত পালন করা ফরজ, এটা তো মানুষ বুঝেই না। এটা বলে কি বলেন আপনারা?
তুমি আমাদের বুঝবো না, তোমার তো সেই আকল বুদ্ধি নাই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন অনুসরণ করা ফরজ। কোন ক্ষেত্রে করতে হবে না এটা বলো, একটা ক্ষেত্র দেখাও যেখানে অনুসরণ না করলেও চলবে। নাউজুবিল্লাহ। প্রতি ক্ষেত্রে করতে হবে, একদম প্রতি পলকে পলকে, হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে সব জায়গায় তোমার প্রতি পলকে পলকে ওনাকে অনুসরণ করতে হবে, এটা ফরজে আইন। তো এই সুন্নত মরগুলি জানতে হবে। আমাদের আন্তর্জাতিক সুন্নত মর প্রচার কেন্দ্র আছে, সেখানে জেনে আমল করবে। আমাদের অনেক কিতাবে দিয়ে বের হয়েছে, রাসালা শরীফ, সেখানে সংগ্রহ করো, পড়ো, তাইলে জানতে পারবে। চক্ষু কিন্তু অনন্তকাল খোলা থাকবে না। আর কারোর জন্য 100 বছর চুক্তি করা হয় নাই। হ্যাঁ, 100 বছর কেউ বাঁচতে পারেও, বেশিও বাঁচতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু অনির্দিষ্ট। কে বাঁচবে সে তো জানে না। কাজে আমলগুলি আগে শুধরায় নাও, শুদ্ধ করে নাও। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, নিসবত, কুরবত, রাজামন্দি হাসিলের জন্য সার্বিক কোশিশ করো। সময় দাও, মাল দাও, দান দাও। তাই দান দেওয়ার তখন সময় নেই। ওই গাজাবাসী হামাদবাসীরা দান দিতেছে, মানে সময় দাও, মাল দাও, ওনার জন্য সব কিছু করো। এই যে আমাদের কিতাবগুলি বেরোচ্ছে, পত্র বেরোগুলি সংগ্রহ করো, এগুলি পড়ো, সে অনুযায়ী আমল করো, তাহলে বুঝতে পারবে। আমরা বুঝবে কোত্থেকে? কিন্তু মানুষ জানি না সাধারণভাবে, তাই আমল করবে কোত্থেকে? এটা মনে রাখতে হবে। কাজী প্রত্যেকের বাদ ইশা, বাদ ফজর 100 দুরূদ শরীফ আর 5 শ্বাসপ্রশ্বাস এটা জারি করতে হবে। এরপরে সবক করতে হবে। আর আমলগুলি সব সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে, মনে রাখবে। তুমি যদি বলো আমি একবার সব পারবো না, হ্যাঁ তুমি একবার পারবে না, ঠিকই আছে। তুমি একটা একটা করে করো। একটা অভ্যাস হয়ে গেলো আরেকটা করো, আরেকটা অভ্যাস হলে আরেকটা করো। কোশিশ করো, নিয়ত রাখো যে আমি সমস্ত সুন্নতগুলো পালন করব। নিয়ত করো, ফজিলত পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী যিনি খলিক, যিনি আল্লাহ হাকিকিভাবেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মহব্বত করে, ওনার বরকত হাসিল করে খালেস ওনার জন্য উম্মত হওয়ার তৌফিক দান করেন।